তোমার ভাইকে তুমি কেন বলেছো যে আমার চাকরি চলে গেছে? কালকেও ফোন করে খোঁজ খবর নিচ্ছিল, সেই জন্য। হ্যাঁ, যখন খোঁজ খবর নিচ্ছিল তখন চাকরির ব্যাপারে বলা দরকার কি ছিল? আরে এইটুকু বিষয়ে এত রাগ করছো কেন? ও তো আমার ভাই হয়। ও আমাকে ওর কোম্পানিতে জব দেওয়ার কথা বলছিল। আরে এটা তো খুব ভালো কথা। তা কি বললে তুমি? কি বলবো, বারণ করে দিয়েছি। আমি আজ পর্যন্ত কারো সাহায্য নিইনি, আর ভবিষ্যতেও নেব না। তুমি না আমাদের এই কথাগুলো অন্য কাউকে বলা বন্ধ করো। আমার প্রবলেম আমি নিজে হ্যান্ডেল করতে পারি, বুঝতে পেরেছো? অনেক জায়গায় অ্যাপ্লাই করে রেখেছি ভাই জবের জন্য, কোনো জায়গায় রিপ্লাই আসছে না। আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, কিন্তু বুঝতে পারছি না কি করব। তুই যদি বলিস তো আমি স্যারের সঙ্গে কথা বলে দেখবো। দেখ, আমাদের পাশেই একটা নতুন রেস্টুরেন্ট খুলছে, ওখানে একজন ম্যানেজারের প্রয়োজন। তুই ওখানে সহজেই জব পেয়ে যাবি। ভাই আমাকে না তোর দয়া দেখানোর প্রয়োজন নেই, ঠিক আছে? আমি নিজের দমে চাকরি খুঁজে নেবো। আরে ভাই, আমি তোকে কোনো দয়া দেখাচ্ছি না, আমি শুধু তোকে এইটুকুনি হেল্প করছি যে আমি তোর নামটা স্যারের কাছে বলে দেবো। সিলেক্ট তো তুই তোর ক্যালিবার দিয়েই হবি। রাহুল, তুই আমার খুব ভালো বন্ধু, তাই তোকে এই কথাগুলো বলছি। আজকের পর থেকে আমাকে এই কথাগুলো বলবি না, না হলে আমি তোর কাছে আসা বন্ধ করে দেবো। আমি আজ পর্যন্ত না কারোর থেকে হেল্প নিয়েছি, না ভবিষ্যতেও নেব, বুঝেছিস? ঠিক আছে ভাই, তোর যা ইচ্ছে। ভালো হয়েছে বাবা, তুমি ঠিক সময় চলে এসেছো। তুমি ওকে একটু বোঝাও, এত অহংকার ভালো না। দাদা আর রাহুল ওকে দয়া করছে না, নিজের লোক ভেবে হেল্প করার চেষ্টা করছে। আর জবটা তো ও কোম্পানির লোকেদের সাথে ঝগড়া করে ছেড়েছে, তাই কেউ ওকে জবও দিতে চাইছে না। কোথায় গেছিলে বাবা? ওষুধ কিনতে। আমায় বলতে পারতে, আমি এনে দিতাম। না, আমার কোনো সাহায্যের দরকার নেই, আমার নিজের কাজ আমি নিজেই করতে পারি। চলো তোমায় ছেড়ে দিয়ে আসি। আমার কারোর দয়ার প্রয়োজন নেই, আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। বাবা, এই নাও জল। বাবা, আপনার সঙ্গে কিছু কথা আছে আমার। বলো। তুমি বসো। এই কয়দিন ধরে তোমাদের হয়েছেটা কি? আমি যখনই তোমাদের হেল্প করতে চাইছি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।